হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা নামক চ্যানেলটি। আমি ডক্টর অপূর্ব বিশ্বাস। আজকের আমি যে ডিজিজটি নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে টনসিলাইটিস। ভালো লাগলে শেয়ার করবেন ও কমেন্ট করবেন। টনসিলাইটিস টনসিলাইটিস এমন একটা ডিজিজ, টনসিল হওয়ার বা টনসিল প্রদাহ হওয়ার পেছনে মূলত কয়েকটি প্রধান কারণ থাকে। আমাদের গলার এই দুপাশে থাকা যে মাংসপিণ্ডগুলি রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটি অংশ, যা ফিল্টার হিসাবে কাজ করে। আমাদের গলার দুপাশে যে মাংসপিণ্ড রয়েছে, টনসিলের বা টনসিলাইটিসের প্রধান যে কারণ, সেই কারণগুলির হলো নাম্বার ওয়ান, ভাইরাল ইনফেকশন। সবচেয়ে সাধারণ কারণ এটি। অধিকাংশ টনসিলের সমস্যা ভাইরাসের কারণে হয়। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা থেকে সাধারণত সর্দি কাশি হয়। অ্যাডিনো ভাইরাস একটি সাধারণ ঠান্ডার জন্য দায়ী। অ্যাডিনো ভাইরাস। এপস্টাইন বার ভাইরাস, এটি গ্ল্যান্ডুলার ফিভার বা মনোনিউক্লিওসিস। নাম্বার দুই, ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়া আক্রমণেও টনসিল হতে পারে। এর মধ্যে সবচেয়ে ব্যাকটেরিয়ার আক্রমণেও টনসিল হতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিতি হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস বা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। এই ধরনের সংক্রমণকে সাধারণত স্ট্রেপ্টো বা স্ট্রেপ থ্রট বলা হয়। অন্যান্য সহায়ক যে কারণগুলি রয়েছে, সংক্রমণ ছাড়াও কিছু পরিস্থিতি আছে যেগুলি টনসিলের সমস্যাকে ত্বরান্বিত করে। যেমন অত্যাধিক ঠান্ডা লাগা, খুব বেশি ঠান্ডা জল বা পানীয় খাওয়ার ও দীর্ঘ সময় ধরে এসিতে কাটানোর জন্য টনসিল হতে পারে। এছাড়া রয়েছে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। যদি শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকে বা ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল থাকে, তবে সহজেই জীবাণু আক্রমণ করতে পারে এবং টনসিল দেখা দিতে পারে। পরিবেশ দূষণের জন্যও টনসিল অনেক সময় হয়ে থাকে। যেমন অত্যাধিক ধুলোবালি ও ধোঁয়ার কারণে গলায় অস্বস্তি থেকে প্রদাহ বাড়তে পারে। এই হলো টনসিলের জন্য বা টনসিলাইটিসের জন্য যে কারণগুলি রয়েছে আপনারা শুনলেন। টনসিল দেখা দিলে কী কী সিমটম রোগীর দেখা দেয়, অর্থাৎ সিমটম অফ টনসিলাইটিস বা টনসিলের যে উপসর্গগুলি রয়েছে সেগুলি: গলায় প্রচণ্ড ব্যথা হবে রোগীর এবং ঢোক গিলতে গেলে কষ্ট হবে। ইভেন কোনো লিকুইড জাতীয় খাবার, জল খেতে গেলেও রোগী কষ্ট পাবে। প্রচণ্ড মাথা ব্যথাও হয়, কখনো কখনো জ্বরও আসে। কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, অনেক সময় দেখা যায়। এই উপসর্গগুলি দেখা যাবে। এরপরে হোমিওপ্যাথি কি মেডিসিন টনসিলাইটিসের ক্ষেত্রে কার্যকরী সেগুলি নিয়ে একটু বলি, আপনাদের সুবিধা হবে। হোমিও মেডিসিন টনসিলের সমস্যার জন্য হোমিওপ্যাথি যে সমস্ত মেডিসিন বা বেশ কিছু কার্যকরী
ওষুধ রয়েছে, তবে মনে রাখতে হবে, এটা সবসময় মনে রাখবেন, হোমিওপ্যাথি ঔষধ এখানে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। হোমিওপ্যাথি ওষুধের লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ কিন্তু কাজ করে। সুতরাং যে ওষুধগুলি আমি নিয়ে আলোচনা করব, তার মধ্যে যেটা আপনার সিমটমের সঙ্গে যায় সেই ওষুধ কিন্তু আপনি সেবন করবেন। যে ওষুধগুলি নিয়ে আলোচনা করব অবশ্যই লক্ষণ মিলিয়ে খাবেন, এটা আবার একবার রিপিট করলাম। নাম্বার 1 গ্রেডের হোমিওপ্যাথি মেডিসিন বেলেডোনা। বেলেডোনা একটি সুপারফাস্ট মেডিসিন টনসিলাইটিসের জন্য। যদি গলা হঠাৎ করে লাল হয়ে ফুলে ওঠে, প্রচণ্ড ব্যথা থাকে এবং সাথে জ্বর থাকে, তবে আপনি বেলেডোনার কথা ভুলবেন না, এটি খুব ভালো কাজ করে। বেলেডোনা সাধারণত অ্যাকুইট কেসে 30 শক্তি খাবেন, 2 ফোঁটা করে 3 বার, খাওয়ার আধ ঘন্টা পরে অথবা খাওয়ার আধ ঘন্টা আগে। এরপরে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে হিপার সালফ সংক্ষেপে বলা হয়। যদি গলায় কাঁটা ফোটার মতো ব্যথা হয়, গলায় কাঁটা ফোটার মতো যদি ব্যথা হয়, রোগী খুব শীতকাতর হয়, অর্থাৎ তবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। হিপার সালফ 30 2 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার আধ ঘন্টা পরে। এরপরে যে ওষুধটির কথা বলবো, নো ডাউট টনসিলাইটিসের ক্ষেত্রে এ গ্রেডের মেডিসিন ব্যারাইটা কার্ভ। যাদের বারবার টনসিলের প্রবণতা, অর্থাৎ বছরে 2-3 বার টনসিল হয় এবং প্রচণ্ড কষ্ট পায়, হওয়ার প্রবণতা রয়েছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ব্যারাইটা কার্ভ বিশেষ কার্যকরী একটি মেডিসিন। এটিও আপনারা ওই 2 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আধ ঘন্টা আগে অথবা খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন। ফাইটোলাক্কা একটা মারাত্মক লেভেলের ওষুধ টনসিলাইটিসের ক্ষেত্রে। গলার রং যদি গাঢ় লাল অথবা নীলচে হয়ে যায়, তবে এবং কানে যদি প্রচণ্ড ব্যথা থাকে, আমাদের যে গ্ল্যান্ড টনসিলাইটিস হওয়ার জন্য দায়ী, সেই গ্ল্যান্ডের সঙ্গে কানের নার্ভের সঙ্গে যোগ রয়েছে, অনেক সময় কান পর্যন্ত ব্যথা চলে যায়, তবে আপনারা ফাইটোলাক্কার কথা মনে করবেন। ফাইটোলাক্কা 30 শক্তি 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে। মার্কসল যদি মুখ দিয়ে লালা পড়ে, কিংবা মুখে দুর্গন্ধ হয়, কিংবা মুখের স্বাস্থ্য বিঘ্নিত হয় এবং রাতের দিকে ব্যথা বাড়ে, তবে মার্কসলের কথা ভুলবেন না। মার্কসল 30 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার আধ ঘন্টা আগে অথবা খাবার আধ ঘন্টা পরে। এছাড়া কিছু জরুরি পরামর্শ আপনাদের টনসিলাইটিস সম্পর্কে আমি দিচ্ছি বা আপনাদের অবগত করানোর জন্য বলছি। সেটা হচ্ছে পাওয়ার অফ ডোজ অ্যান্ড ডাইলুশন। ইট ইজ আ ভেরি এফেক্টিভ ফ্যাক্টর। সো ডোজ এবং ডাইলুশন, এটা ডোজ ডাইলুশন বিষয়ে বলতে গেলে বলতে হয় মাত্রা এবং কী মাত্রায় আপনি খাবেন, কতটা খাবেন, এইগুলি। এটা কিন্তু একটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে একটা বড় জিনিস। প্রয়োজনে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন। ডোজ এবং ডাইলুশনের ক্ষেত্রে উষ্ণতা, লবণ জল দিয়ে গার্গল করলে অনেক সময় সাময়িকভাবে আরাম পাওয়া যায় টনসিলাইটিসের হাত থেকে। বিশ্রাম নেওয়াটা খুব জরুরি। গলাকে বিশ্রাম দিতে হবে টনসিলাইটিসের ক্ষেত্রে, গলাকে বিশ্রাম দিতে হবে এবং ঠান্ডা পানীয় বা খাবার এড়িয়ে চলতে হবে। এইগুলি মোটামুটি বলার। টনসিলাইটিস সম্পর্কে মনে হয় আপনাদের অবগত করতে পারলাম। আমার এই যে ওষুধ সম্পর্কে বলা, কারণ, লক্ষণ, সিমটম যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।
ভালো থাকবেন বন্ধুরা, চ্যানেলটি ফলো করবেন। মাঝে মাঝেই বিভিন্ন ডিজিজ এবং মেডিসিন নিয়ে আপনাদের অবগত করানোই হোমিও অ্যান্ড ইলেকট্রো হোমিওপ্যাথি পাঠশালা এই চ্যানেলটির কাজ। এরপরে পরপর বিভিন্ন কন্টেন্ট আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যই সম্পদ।